the final El Clasico of the session 2024-25 11 May at the Stadio Olympic Luis Companys Stadium in Barcelona. This match is brutal in La Liga title reach. এই ম্যাচ যদি রিয়াল মাদ্রিদ হেরে যায় বাই চান্স, তারা তো এই বছরে যতগুলো এল ক্লাসিকো আমরা দেখছি সবগুলাতে বার্সেলোনা ডমিনেট করছে রিয়াল মাদ্রিদের ওপর, সবগুলা জিতেও নিছে। এটা হলো মৌসুমের শেষ এল ক্লাসিকো এবং লা লিগার জন্য খুবই খুবই ভাইটাল একটা ম্যাচ লা লিগা টাইটেলের জন্য। এখন বার্সেলোনা অলরেডি 4 পয়েন্টের লিডে আছে। এই ম্যাচ যদি বার্সেলোনা জিতে যায় তাহলে 7 পয়েন্টের ক্লিয়ারলি লিড হয়ে যাবে। ম্যাচ বাকি আছে 3টা মাত্র, তাহলে আর রিয়াল মাদ্রিদের কোনো সম্ভাবনা থাকবে না লা লিগা জিতার। এই মৌসুমে একদম ট্রফি লেসে কাটাই দিতে হবে। সো ইফ রিয়াল মাদ্রিদ won't narrow the gap this match, they need to win 100%. এই ম্যাচ যদি না জিতে রিয়াল মাদ্রিদ, তাদের লা লিগার কোনো সম্ভাবনা আর থাকতেছে না। এই দুই দলের মধ্যে রিসেন্ট ফ্রম এন্ট্রিস্টেন্স হচ্ছে বার্সেলোনা এন্টার দ্য ম্যাচ আফটার ড্রামাটিক UEFA চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল এগেনস্ট ইন্টার মিলান, লুজিং 7-6 অন অ্যাগ্রিগেট। এই ম্যাচে এত আমি জানি না যে বার্সেলোনার মেন্টালিটি কোথায় আছে, যে তারা এমন একটা সেমিফাইনাল হেরে গেছে, তাদের মেন্টালিটি আগের জায়গায় আছে কিনা, তারা রিয়াল মাদ্রিদে এবারে ব্যাক টু ব্যাক 4 বিট করতে পারবে কিনা। আমার মনে হচ্ছে রিয়াল মাদ্রিদ এই ম্যাচে জিতবে। এখন কনসিস্টেন্সি বার্সেলোনার বেশি। লাস্ট 15টা লা লিগা ম্যাচে বার্সেলোনা 13টা জিতছে, 2টা মাত্র ম্যাচ ড্র করছে। Real Madrid eliminated from the Champions League and faced by Barcelona in the Copa del Rey final. Since La Liga has a 3 sole remaining, La Liga 3টা ম্যাচ মাত্র বাকি আছে এই মৌসুমে। এখানে আজকে এই ম্যাচটা যদি রিয়াল মাদ্রিদ হেরে যায় বার্সেলোনার কাছে, রিয়াল মাদ্রিদের এই সেশন আর কোনো হোপ, কোনো আশা কিছুই থাকবে না। এই ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি চাই আর কত পদস্থ হবে বার্সেলোনার কাছে এই মৌসুমে। গত সেশনে মাদ্রিদ যেভাবে বার্সেলোনার উপর ডমিনেট করছে, তাদের বদলাগুলা এই সেশনে এরা নিয়ে নিচ্ছে। পুরো মাদ্রিদের উপর ডমিনেট করতেছে বার্সেলোনা। এই ম্যাচে রিয়াল মাদ্রিদের জন্য আরেকটা বড় সমস্যা হচ্ছে এই ম্যাচে আন্তোনিও রুডিগার। একজনেই তো অরিজিনাল সেন্ট্রাল ডিফেন্ডার ছিল, সেই ইনজুরিতে এবং সাসপেন্ডে আছে। ম্যাকশিফট ব্যাকলাইন হিসাবে চোয়ামেনি, লুকাস ভাস্কেস, গার্সিয়া এদেরকে হয়তো আমরা দেখতে পারি। অ্যান্ড টেকনিক্যালি আন্ডার Hansi Flick Barcelona has emphasized youth development and attacking process. Ferran Torres has immigrate as a key figure, contribute 19 goal in 44 appearances, while Rafinha's performance have improved significantly, making his a standout player this season. Real Madrid attack has sharpened by Kylian Mbappe, who has scored 36 goals this season, and one way for Kylian Mbappe ক্লাবের ক্লাবের রেকর্ডের থেকে মাত্র 1 গোল দূরত্বে আছে। একটা গোল করলে ডেবিউ সেশনে সবথেকে বেশি গোল করা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে হয়ে যাবে রিয়াল মাদ্রিদের। বার্সেলোনার লাইন আপ টাইম এসে কেমন হতে পারে? বার্সেলোনা আমি আমার পক্ষ থেকে প্রেডিক্ট করলে টের স্টেগেনের খেলাইতে পারে, এরিক গার্সিয়া, পাও কোবার্সি, ইমিগো মার্তিনেজ, বালদে। এমএসে যেহেতু বালদে ফিরবে, তাহলে বালদে রাখবে, বালদে,
ফ্রাঙ্কি ডিয়ং, লামিন ইয়ামাল, দানি ওলমো, রাফিনিয়া, লেভানডস্কি। এটা হচ্ছে বার্সেলোনার মানে আমার ধারণাকৃত স্কোয়াড। অ্যান্ড রিয়াল মাদ্রিদ 4-3 ইনফরমেশনে যদি খেলে এই ম্যাচে তিবু কর্তোয়া, লুকাস ভাস্কেজ, সোয়ামিনি অ্যান্ড জোসে বেলাজো, ফ্র্যাঙ্ক গার্সিয়া, লুকা মদ্রিচ অ্যান্ড আমি বলবো ফেদেরিকো ভালভার্দে থাকবে, জুড বেলিংহাম, রদ্রিগো, এমবাপ্পে, ভিনিসিয়াস। আমি তাদেরকে এমএসের লাইন আপে রাখতেছি। দেন প্রেডিকশান যদি বলি এই ম্যাচে, according to Opta's supercomputer, Barcelona has 47.2% chances of winning this match, while Real Madrid has 29.7%. কারণ এটা স্বাভাবিকই রিয়াল মাদ্রিদ বার্সেলোনাকে এগিয়ে রাখবে রিয়াল মাদ্রিদের চেয়ে অপটা ডাটা কম্পিউটার। কারণ এই সেশনে বার্সেলোনা রিয়াল মাদ্রিদের উপর ডমিনেট করছে। এর আগের 3টা এল ক্লাসিকো বার্সেলোনা জিতছে, এই কারণেই এরা এগিয়ে রাখছে। কিন্তু এই ম্যাচ রিয়াল মাদ্রিদ হারতে চাইবে না, আমি বারবার বলতেছি। কারণ এই ম্যাচ হারলে তো আর রিয়াল মাদ্রিদের হাতে কিছুই নাই। বার্সেলোনাও চাইবে, কারণ এটা হচ্ছে মৌসুমের শেষ এল ক্লাসিকো। এটা জিতলে এরা বলতে পারে ওরা লা লিগা এই সেশনে জিতে গেছে। দারুণ একটা উপভোগ্য, আগের 3টার থেকে এটা একটা দারুণ এল ক্লাসিকো হবে। মৌসুমের শেষের ক্লাসিকো দেখতে দেখতে আমাদের আরেকটা ফুটবল সেশনে শেষ হয়ে গেছে।